হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের ট্রিপ রোমিং চ্যানেলে। আজ আবার চলে এসেছি তোমাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। লাস্ট ভিডিওতেই দেখেছিলে আমরা শীতের ছুটিতে চলে গিয়েছিলাম মায়াপুর ভ্রমণে। এই ট্যুরের ফার্স্ট দিন আমাদের কেমন কেটেছিল সেটা যদি এখনও দেখা না হয়ে থাকে তাহলে আজকের ভিডিওর আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া রয়েছে, সেখানেও চেক করে নিও। আমরা মায়াপুরে গিয়ে মায়াপুর ইউথ হোস্টেলে স্টে করেছিলাম। এই হোটেল সম্পর্কে ইন ডিটেলসে সবকিছু তোমাদের বলবো আজকের ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। ইসকন মন্দির থেকে 15 মিনিটের হাঁটা পথের দূরত্বেই অবস্থিত এই মায়াপুর ইউথ হোস্টেল। আমরা আগে থেকে ইউথ হোস্টেলের ওয়েবসাইট থেকে বুকিং করে নিয়েছিলাম, তাই বুকিং ডকুমেন্টস আর যার নামে বুকিং ছিল তার আইডি প্রুফ রিসেপশনে শো করতে হয়েছিল। ডকুমেন্টেশনের প্রসেস খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। প্রত্যেকটি ইউথ হোস্টেলে চেক ইন টাইম সকাল 10:30 আর চেক আউট টাইম সকাল 9:30। মায়াপুর ইউথ হোস্টেলটি বেশ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। হোস্টেলে ঢুকতেই রিসেপশন এরিয়া রয়েছে, আর ওয়েট করার জন্য কিছু চেয়ারও রয়েছে সেই রিসেপশন এরিয়াতে। বিল্ডিংটি টোটাল 4 তলা, আর 4 তলার উপরে বিশাল বড় ছাদ। এই ইউথ হোস্টেলে লিফটেরও ব্যবস্থা রয়েছে, তাই পরিবারে বয়স্ক কেউ থাকলে লিফটে করে ওপরে ওঠা বা নিচে নামার ক্ষেত্রে সুবিধা হবে। আমাদের রুম ছিল 3rd ফ্লোরে। লিফট থেকে বেরিয়েই বিশাল বড় করিডোর, আর করিডোরের দুদিকেই রয়েছে বিভিন্ন ধরনের রুমস। আমরা এখন রয়েছি মায়াপুর ইউথ হোস্টেলের টেরিসে, বিশাল বড় টেরিস। আর উল্টো দিকেই দেখতে পাচ্ছ আমার পেছনে একেবারে খালি জমি, সর্ষে ক্ষেত, আর উল্টো দিকে ভুট্টা ক্ষেত। মানে অসাধারণ লাগছে এক কথায় যদি বলতে হয়। আর যদি লোকেশন বলো এই ইউথ হোস্টেলে, তাহলে মন্দির থেকে মোটামুটি 15 মিনিটের হাঁটা পথ। টোটো তোমরা করতে পারো, যাদের পক্ষে হাঁটা পসিবল নয় 15 মিনিট করে। টোটোতে 10 টাকা ভাড়া নেয় মন্দির থেকে, তো টোটো করে যাওয়া আসা করতে পারো। আদারওয়াইজ যদি হাঁটো তো 15 থেকে 20 মিনিট ম্যাক্সিমাম। কিন্তু এত নিরিবিলি পরিবেশে এত সুন্দর একটা সরকারি প্রতিষ্ঠান, একটা হোটেল বা আমরা ইউথ হোস্টেল যাই বলি না কেন, সত্যি আমার খুবই ভালো লাগছে। এর আগেও আমি অনেক ইউথ হোস্টেলে থেকেছি, আর সেখানেও যেরকম ভালো লেগেছিল মায়াপুর ইউথ হোস্টেলটাও খুবই ভালো লাগছে। এই মায়াপুর ইউথ হোস্টেলে আমরা যেহেতু গ্রুপ মেম্বার 4 জন, সেই জন্য আমরা একটা 4 বেডেড নন এসি রুম নিয়েছি। এখন তো শীতকাল, তাই এসির কোনো প্রয়োজন নেই। রুমটা খুবই সুন্দর। আর রুমের ফেয়ার যদি বলি, রুমের ফেয়ার নিয়েছি ইনক্লুডিং জিএসটি বলছি 1388 টাকা পড়েছে। তাছাড়াও এখানে অনেক ধরনের রুম রয়েছে, ডাবল বেডেড রুম আছে, ট্রিপল বেডেড রুম আছে, এসি নন এসি সব কিছুই রয়েছে। আর টেরিফ হচ্ছে যথেষ্ট রিজনেবল। তো আমার মতে, আমার সাজেশন যদি বলো, যে যে জায়গায় ইউথ হোস্টেল রয়েছে, যদি সেখানে কানেক্টিভিটি প্রপার থাকে, তাহলে ইউথ হোস্টেল বুক করা হচ্ছে বেটার অপশন। কারণ থাকার ক্ষেত্রে তোমার কোনো অসুবিধা হবে না, সেফটি রয়েছে, আর রুমসগুলো তো খুবই সুন্দর। তো রুমের ভিউ তোমাদের এবার করাবো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমরা কোন জায়গাতে রয়েছি, আর তোমরা ফিউচারে এখানে বুকিং করবে কিনা। আমাদের দেওয়া হয়েছিল 308 নম্বর রুম। 4 বেডেড নন এসি রুম ছিল এটা। রুমটা বেশ বড় আর একদম নিট অ্যান্ড ক্লিন। রুমে 4টে সিঙ্গেল বেড উইথ হোয়াইট বেডশিট, পিলো আর ব্ল্যাঙ্কেট। প্রত্যেক বেডেই একটা করে ব্ল্যাঙ্কেট ছিল। রুমে একটা বড় জানলাও ছিল, সুন্দর কার্টেন দেওয়া। আর এই রুমে ছিল একটা কাবার্ড, যেখানে তোমরা লাগেজ রাখতে পারো। শুধু কাবার্ডেই না, তোমরা বেডের নিচে থাকা স্টোরেজও ইউজ করতে পারো জিনিসপত্র রাখার জন্য। আর রুমের সাজগোজ করার জন্য একটা ড্রেসিং টেবিল আর পাশে একটা ছোট টেবিলও ছিল উইথ ড্রয়ার। মানে সব সাজিয়ে গুছিয়ে রাখার জন্য ভালো স্পেস রয়েছে। রুমের সাথেই ছিল অ্যাটাচড বাথরুম,
বাথরুমটা বেশ স্পেশিয়াস আর পরিষ্কারই ছিল। কমোড, বেসিন, শাওয়ার, মিরর সবকিছুই রয়েছে। আর সবচেয়ে অ্যাট্রাকশনের জায়গা হচ্ছে এই ব্যালকনিটা, যেখানে তোমরা ভিজে জামা কাপড়ও যেমন শোকাতে পারবে, তেমন সানরাইজটাও খুব সুন্দর দেখতে পারবে এই ব্যালকনি থেকে। এই রুমের টেরিফটা তোমাদের আরেকবার বলে দিচ্ছি। এই 4 বেডের নন এসি রুম আমাদের পড়েছিল 1388 টাকা, ইনক্লুডিং জিএসটি। ইউথ হোস্টেলের প্রত্যেক ফ্লোরই বেশ খোলামেলা। আর এটা হলো হোস্টেলের ফার্স্ট ফ্লোর, যেখানে বেশ সুন্দর একটা সিটিং স্পেস রয়েছে। বিকেলবেলা বা সকালবেলা এখানে বসে গল্পগুজব করতেই পারো। আর চারিদিকটা কাঁচ দিয়ে ঘেরা, যেখান থেকে বাইরের প্রকৃতির একটা মার্ভেলাস ভিউ তোমরা পেতে পারো। এই ফ্লোরেও কিছু রুম রয়েছে। ইউথ হোস্টেলের সব ফ্লোরের দুদিকেই রয়েছে রুমস। বিভিন্ন টাইপের রুম এখানে অ্যাভেলেবেল। আর প্রত্যেক ফ্লোরেই রয়েছে ওয়াটার পিউরিফায়ার। এই 3rd ফ্লোর থেকেই সিঁড়ি দিয়ে উঠে যাওয়া যায় হোস্টেলের এই বিশাল বড় আর সুন্দর টেরিসে, যেখান থেকে চারিদিকটা দেখতে যেমন ভালো লাগবে, তার সাথে আমার রেকমেন্ডেশন সানসেটটা একবার দেখো, খুব ভালো লাগবে। যেদিকেই তাকাও শুধু সর্ষে ক্ষেত আর ভুট্টার ক্ষেত। লোকেশন ওয়াইজ মন্দির থেকে হাঁটা পথে 15 মিনিটের দূরত্ব হলেও চারিদিকে অ্যাটমসফিয়ার এত ভালো যে তোমাদের এখানে স্টে করলে বেশ ভালো লাগবে। আর যারা একটু নিরিবিলি এলাকায় থাকতে চাও, তাদের জন্য এই মায়াপুর ইউথ হোস্টেল একটা ভালো অপশন হতে পারে। অনেক সময় মন্দিরের ভেতরে আমাদের থাকার ইচ্ছা থাকলেও আমরা থাকতে পারি না। রুম অ্যাভেলেবিলিটি নিয়ে প্রবলেম হয়। বিভিন্ন ভবনেই রুম সবসময় পাওয়া যায় না। তাই মায়াপুরে গিয়ে ইসকন মন্দিরের ভেতরে না থাকতে পারলেও এই ইউথ হোস্টেলে এসে তোমরা থাকতেই পারো। এই ইউথ হোস্টেলে কিভাবে তোমরা বুকিং করবে তার সব ডিটেলস আমরা ভিডিওতে তো দিয়েই দেবো, আর আমাদের ডেসক্রিপশন বক্সেও সব ইনফরমেশন থাকবে। ইউথ হোস্টেলে তোমরা অনলাইনে বুকিং তো করতেই পারো, আর অনলাইনে কোনো সময় যদি অসুবিধা হয় তাহলে ইউথ হোস্টেলের মেন অফিস রয়েছে কলকাতার মৌলালিতে, সেখানে গিয়েও কিন্তু তোমরা বুকিং করতে পারো। তাহলে আজকের এই ইনফরমেটিভ ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেল ট্রিপ রমিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে।